রবিবার মানে সাধারণত বাড়িতে গরম গরম মাংসের ঝোল আর ধোঁয়া ওঠা ভাত আমার মনে হয় সবারই খুব পছন্দ। তো চলো আজকে রেসিপিটা দেখে নিই। তো প্রথমে গ্যাসে কড়াটা বসিয়ে ওতে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যেতে ওটাকে কড়ার গায়ে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে কড়ার গায়ে তরকারিটা লেগে না যায়। তো দেখো এখানে তেল পুরো গরম হয়ে গেছে। আর এখন যেহেতু নতুন আলু, তা নতুন আলুটা আমি গোটা গোটাই দিয়েছি এখানে, আর খোলাও অল্প অল্প আছে। এরকমভাবে আলু দিয়ে তরকারি করলে টেস্টও খুব ভালো হয়। তো দেখো আমি আলুগুলোকে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর তার সঙ্গে কিছু গোটা গরম মশলা একটু হালকা করে শিলের মধ্যে থেঁতো করে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ নাড়তে নাড়তেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পরিমাণ মতো নুন। তাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটাকেও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো আমাদের এখানে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো গলে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবারে ঝাল যে যেমন খাবে সেরকমভাবেই ব্যবহার করবে। মশলাটা একটু ভালো করে কষা হতেই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রাখা মাংসটাকেও দিয়ে দিলাম। তো এই মাংসটা দেওয়ার পরে বেশ ভালো করে কষে নিতে হবে। আর কিছু কাঁচা লঙ্কাও আমি এখানে দিলাম। ঝাল তোমরা যেরকম খাও সেরকমভাবেই তোমরা ইউজ করতে পারো। তারপর আমি এখানে ভালো করে কষে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম গোটা গোটা আলুগুলো। তো দিয়ে ভালো করে কষা হয়ে যেতে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা ঝোল করব না, আবার একদম শুকনো কষাও হবে না, হালকা হালকা একটা ঝোল থাকবে। তো দেখো আমাদের মাংস এখানে পুরোপুরি ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, কমেন্ট আর লাইক করে দিও।